সম্পূর্ণ ফ্রিতে একটি ডুয়াল কারেন্সি কার্ড নিতে পারবেন, তাও আবার আপনার এআরডি কার্ড দিয়ে, যার জন্য আপনাকে এই মুহূর্তে এক টাকাও খরচ করতে হবে না। নর্মালি বাংলাদেশ থেকে ডুয়াল কারেন্সি কার্ড নিতে হলে আপনাকে ব্যাংকে যেতে হবে, পাসপোর্ট নিয়ে পাসপোর্টের মধ্যে ডলার ইনডোজ করে তারপর আপনি ডুয়াল কারেন্সি কার্ড ব্যবহার করতে পারবেন। বাট এখানে আমরা কথা বলছি তেবাও কার্ড নিয়ে। এই কার্ডটি আপনি সম্পূর্ণ ফ্রিতে পেয়ে যাবেন এবং আপনার এআরডি কার্ড দিয়ে ভেরিফাই করে ব্যবহার করতে পারবেন। এই কার্ডটিতে আপনি অনলাইনে সব ধরনের ট্রানজাকশন করতে পারবেন। আপনি আলি এক্সপ্রেস, অ্যামাজন, দারাজ বা যে কোনো অনলাইন প্ল্যাটফর্ম থেকে যে কোনো কিছু পারচেস করতে পারবেন, যে কোনো সাবস্ক্রিপশন নিতে পারবেন, লাইক মেটা ভেরিফাই করতে পারবেন, ফেসবুক বুস্টিং করতে পারবেন, ইউটিউব প্রিমিয়াম নিতে পারবেন। এক কথায় যে কোনো টাইপের সাবস্ক্রিপশন বা অনলাইন বেস অ্যাক্টিভিটি সব কিছু ওই কার্ডটিতে আপনি করতে পারবেন। ইভেন যদি কোথাও কোনো প্রকার ইস্যু হয়ে যায় তাহলে সেটা রিফান্ডও চলে আসবে, তাতেও কোনো প্রকার সমস্যা হবে না। এখন বেস্ট পার্ট হচ্ছে, যেই মতো আমি ভিডিও রেকর্ড করছি এই মুহূর্তে কার্ডটি ফ্রি। নিউ ইয়ার ইভেন্ট উপলক্ষে জানুয়ারি 1 তারিখ থেকে 4 তারিখ পর্যন্ত ফ্রি কার্ড ইভেন্ট ছিল, যেটা পরবর্তীতে এক্সটেন্ড করে 28 তারিখ পর্যন্ত নেওয়া হয়েছে। সো এই মুহূর্তে আপনি এটা সম্পূর্ণ ফ্রিতে পাচ্ছেন। যদিও জানুয়ারির পর থেকেই কার্ডের প্রাইস হয়ে যাবে $20, বাট যদি আপনি আমাদের রেফার থেকে অ্যাকাউন্ট ক্রিয়েট করেন এবং কুপন কোড RI Robin ব্যবহার করেন, সেক্ষেত্রে $12 প্রাইস কমে $8 হয়ে যাবে। মানে হচ্ছে আপনি $8 বাই করতে পারবেন এই মাসের পর, বাট আপাতত ফ্রিতে পাচ্ছেন। সো কীভাবে কেওয়াইসি করতে হয়, কীভাবে কার্ডটা নিতে হয় এবং এটা কীভাবে ব্যবহার করতে হয়, তার প্রত্যেকটা বিষয় আমরা মোবাইল স্ক্রিন থেকে আলোচনা করছি। আমি চলে আসলাম মোবাইল স্ক্রিনে। তো ট্যাবাও অ্যাকাউন্টটি ক্রিয়েট করার জন্য আপনাদের প্রথম ভিডিও ডেসক্রিপশন লিঙ্ক ক্লিক করে অ্যাকাউন্টটি ক্রিয়েট করতে হবে, অথবা আপনি অবশ্যই পিন কমেন্টে চলে আসবেন, কমেন্টের মধ্যে লিঙ্কটা দেওয়া আছে, এখান থেকে আপনি ক্লিক করে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারেন। এই মুহূর্তে অফারটি রয়েছে, সুতরাং আপনি এই মাসটা মানে জানুয়ারি মাসটা ফ্রিতে পাবেন। তারপর আপনাকে ডলার খরচ করে পারচেস করতে হবে, অলরেডি কোনো অপশন নেই। তো এখানে প্রথম আপনাকে মেল টাইপ করতে হবে। মেল টাইপ করার পর একটা পাসওয়ার্ড দিতে হবে, যদিও এটা অপশনাল, কারণ ট্যাবাউতে আপনি পাসওয়ার্ড ছাড়া মানে মেলের মাধ্যমে কোড দিয়ে লগ ইন করতে পারবেন। তারপর তো আমি পাসওয়ার্ড দিচ্ছি না, আমি গেট করে ক্লিক করছি। এখান থেকে আমরা ড্রাগ করবো এই পাশে, ভেরিফাইড হয়ে গেছে, আমাদের মেলে একটা কনফার্মেশন কোড চলে আসবে। আমরা জিমেলে চলে আসবো। জিমেলে আসার পর দেখতে পাচ্ছেন এখানে একটা কোড চলে আসছে, তো আমরা কোডটা কপি করব। কোডটা দিয়ে আমরা রেজিস্টারে ক্লিক করব। জাস্ট কিছুক্ষণ ওয়েট করতে হবে। ওকে, আমাদের অ্যাকাউন্টে রেজিস্টার হয়ে গেছে। এখানে এরকম একটা পেজ আসতেছে, তো আমরা পেজগুলো কেটে দিয়ে আমরা চলে আসবো ব্যাগে, চলে আসবো প্লে স্টোরের মধ্যে, সার্চে ক্লিক করব, ট্যাবাও লিখে সার্চ করব, চলে আসবে। এখানে এসে আমরা ইনস্টল করে নেব। ওপেনে ক্লিক করব, এখান থেকে এনাবল নোটিফিকেশন অন হয়ে গেছে। এখান থেকে আমরা কনফার্মে ক্লিক করব আর লগ ইনে ক্লিক করব। মেলটা দিয়ে আমরা গেট করে ক্লিক করব। আমাদের মেলে 15 একটা কনফার্মেশন মেল চলে আসবে। এখানে কোড দেওয়া হয়েছে, কোডটা দিয়ে আমাদেরকে লগ ইন করতে হবে, আমাদের পাসওয়ার্ডের প্রয়োজন নেই। কোডটা দিয়ে লগ ইনে ক্লিক করছি। এখানে বলছে সিকিউরিটি কোড দেওয়ার জন্য। তো অ্যাকাউন্টে ক্রিয়েট করার পর যখন আপনি ভার্চুয়াল কার্ড নেবেন, ওইটা পেমেন্টের ক্ষেত্রে আপনাদের সিকিউরিটি কোড দিতে হবে। তো এখানে আপনি 6 ডিজিট একটা কোড টাইপ করে দেবেন। আমি কোডটা দিয়ে কনফার্মে ক্লিক করব। আচ্ছা, আমি যেহেতু ভিডিও মেক করছি, আমি চাচ্ছিলাম 1 2 3 দিয়ে শেষ করব, কিন্তু নিচে দেখেন লেখা আছে সিকোয়েন্সিয়াল নাম্বার 1 2 3 এরকমভাবে দেওয়া যাবে না, তো ডিফারেন্ট প্যাটার্নে নাম্বার দিতে হবে। সিকিউরিটি কোডটা দিয়ে আমরা কনফার্মে ক্লিক করেছি, আমাদের নেক্সট পেজে নিয়ে গেছে। এখান থেকে বলতেছে ভেরিফাই করার জন্য, তো আমরা ভেরিফাই চলে আসবো। এখানে ইউর কান্ট্রি, অবশ্যই আমরা বাংলাদেশ দিব। কনফার্মে ক্লিক করব। ফার্স্ট নেম রফিকুল হবে আমার, এখানে স্পেস রাখা যাবে না। লাস্ট নেম আমার হচ্ছে ইসলাম। এখন আপনার নাম যেটা থাকবে আইডি কার্ডের মধ্যে বা পাসপোর্টে বা ড্রাইভিং লাইসেন্সে, ওই নামটা এখানে সুন্দরভাবে টাইপ করবেন। তো এখান থেকে আমরা ডেট অফ বার্থে কনফার্মে ক্লিক করব, নেক্সটে ক্লিক করব। তো এখানে আপনাকে কান্ট্রি বা রিজন সেট করতে হবে বাংলাদেশ, তারপর ফার্স্ট নেম, লাস্ট নেম, ডেট অফ বার্থ, দেন আমরা নেক্সটে ক্লিক করব। এখানে আমরা আইডি কার্ড, পাসপোর্ট, ড্রাইভিং লাইসেন্স 3টে অপশন পাচ্ছি। আমি আইডি কার্ডে যাবো, কনফার্মে ক্লিক করব। বলছে আইডি কার্ডের পিকচার দেওয়ার জন্য, তো পিকচারটা যাবো আমরা টেক আ ফটো, এখানে ক্লিক করব। ওয়াইল ইউজিং দ্য অ্যাপে ক্লিক করব, তারপর আমাকে ছবি তুলতে হবে। ছবি তুলে ওকে প্রেস করব, চলে গেছে ফ্রন্ট পেজ। এখন ব্যাক পেজ দিতে হবে, আর টেক আ ফটোতে ক্লিক করব, ওকে প্রেস করব। 2টা পেজই দেওয়া হয়ে গেছে। বলছে ডকুমেন্ট নাম্বার টাইপ করার জন্য, তো আমি নাম্বারটা টাইপ করে দিচ্ছি। এখানে বলছে এক্সপায়ার ডেট দেওয়ার জন্য, তো আমাদের আরিয়ারে এক্সপায়ার ডেট থাকে না, আর যদি এক্সপায়ার ডেট থাকে সেটা দিতে পারেন, না দেওয়াটাই ভালো। সেক্ষেত্রে আবার ওই টাইমের পরে আপনার কার্ডটা বন্ধ হয়ে যাবে। তো আমি ভ্যালিড ইনফিনিটি দিচ্ছি, তারপর আমি নেক্সটে ক্লিক করব। এখানে আমাকে ফেস স্ক্যান করতে হবে। তো আপনার ফেসে কোনো প্রকার চশমা রাখা যাবে না, এমন জায়গায় দাঁড়াবেন যেন আপনার ফেসে পর্যাপ্ত পরিমাণে আলো থাকে, ফেসটা ভালো স্ক্যান করতে পারে। স্টার্টে ক্লিক করব। দেখতে পাচ্ছেন এখানে ফেস ভেরিফিকেশন অপশন চলে আসছে। ঠিক এই টাইপের একটা ফাংশন দেবে আপনাকে, একটা বৃত্ত থাকবে, এই বৃত্তর মাঝখানে আপনাকে ফেসটা রাখতে হবে। কন্টিনিউ ক্লিক করব। সো যখন আপনার ফেস নেওয়া হয়ে যাবে, দিস উইল টেক এ মোমেন্ট, এই টাইপের মেসেজ চলে আসবে কেওয়াইসি ভেরিফাই হওয়ার জন্য। ওয়ার্কিং অন ইট, ফিনিশিং অ্যাপ, সাকসেসফুল,
এটা সাবমিট হয়ে গেছে, বাট কেওয়াইসি কিন্তু হয় নাই, এটা প্রসেসিংয়ের মধ্যে আছে। সো কেওয়াইসি হওয়ার পর আপনি কার্ডটি সম্পূর্ণ ফ্রিতে নিতে পারবেন। আপনার এখানে সরাসরি ডিপোজিট করতে হবে না, বাট ইভেন্টের পরে যারা জয়েন করবে তাদেরকে মাস্ট ডিপোজিট করে কার্ডটি নিতে হবে। বাকি প্রসেসটা অন্য একটা অ্যাকাউন্ট থেকে দেখাচ্ছি, কারণ এখানে আমি রিয়েল কোনো ইনফরমেশন দিই নাই, আমি জাস্ট ভিডিও মেক করার জন্য এইটুকু প্রসেস আপনার দেখিয়েছি। বাকি প্রসেসটা অন্যটা মোবাইল থেকে আমি কভার করবো। এটা হচ্ছে আমার নতুন অ্যাকাউন্ট, আর যেটা মূলত আমি পার্সোনালি ব্যবহার করি লং টাইম যাবত। তো যখন আপনার অ্যাকাউন্টে কেওয়াইসিটা ভেরিফাইড হয়ে যাবে, তো ভেরিফাইড হওয়ার পর আপনি প্রথম সিকিউরিটিগুলো এনশিওর করবেন। চলে আসবেন সিকিউরিটির মধ্যে, মেল দেওয়া আছে, আপনি অবশ্যই পাসওয়ার্ডটা সেট আপ করে নেবেন। আমার এটাতে করা আছে যেহেতু এটা মেন অ্যাকাউন্ট। তারপর সিকিউরিটি কোড, এটাও আপনাদের দেখিয়েছি, এটা আপনি অ্যাকাউন্ট করার সাথে সাথে দিতে হবে। তারপর হচ্ছে গুগল অথেন্টিকেটর, এটা আপনাকে মাস্ট অ্যাড করতে হবে। তো এখান থেকে বাইন্ড গুগল অথেন্টিকেটর ক্লিক করব, তারপর গেট করে ক্লিক করব, আমাদের মেল একটা কোড যাবে। এই কোডটা দেওয়ার পর নিচে আমাদের 2FA কোডটা অ্যাড করতে হবে। তার জন্য আমাদের কিউআর কোড যেটা আছে এটা কপি করতে হবে। কপি করে চলে যাবো আমরা গুগল অথেন্টিকেটর অ্যাপসের মধ্যে, যদি না থাকে ডাউনলোড করবেন, প্লাসে ক্লিক করব, এন্টার সেটআপ কিতে ক্লিক করব, ইউর কিতে আপনার কোডটা পেস্ট করতে হবে, তারপর কোড নেম দিতে হবে, ট্যাবাও দেওয়ার পরে আমরা অ্যাডে ক্লিক করব। তো এখানে দেখতে পাচ্ছেন একটা কোড রানিং চলতেছে, এই কোডটা কপি করবেন, কপি করে এসে খুব দ্রুত এখানে পেস্ট করবেন, পেস্ট করে কনফার্মে ক্লিক করতে হবে। কোডটা দেওয়ার পর আমরা কনফার্মে ক্লিক করব। সো এটা বাইন্ড হয়ে গেছে দেখতে পাচ্ছেন। তারপর হচ্ছে ফোন, আপনার ফোনে ক্লিক করে আপনার মোবাইল নাম্বারটা অবশ্যই এখানে বাইন্ড করে দেবেন, তাহলে আপনার সিকিউরিটিগুলো একদম স্ট্রং হয়ে যাবে। তো সিকিউরিটি স্ট্রং হওয়ার পর দেন আপনি কার্ডটি নিতে পারেন। কার্ড সেকশনে থাকা অবস্থায় কার্ড বাই করার জন্য আপনাকে অপশন দেবে, প্রথমে বলবে ডিপোজিট করার জন্য। বাট এই মুহূর্তে কার্ডটি ফ্রিতে নিতে পারবেন, বাট কার্ডটি নেওয়ার পরবর্তী 90 দিনের মধ্যে অবশ্যই আপনাকে $10 এখানে টপ আপ করতে হবে। যদি না করেন তাহলে আপনি কার্ডটি বাতিল হয়ে যাবে, এবং একটা ট্রানজাকশন করতে হবে। সেটা আপনি দারাজ থেকে 100 টাকা জিনিসও কিনতে পারেন, 200 টাকা জিনিসও কিনতে পারেন, তাতে কোনো সমস্যা নেই। বাট আপনাকে একটা ট্রানজাকশন মাস্ট করতে হবে 90 দিনের মধ্যে। এখানে একটা বিষয় দেখিয়ে রাখি আগেই, নতুন অ্যাকাউন্ট নেওয়ার পর অবশ্যই আপনাকে ফান্ড ডিপোজিট করতে হবে কার্ডটা অ্যাক্টিভ করার জন্য হলেও, বা তারপরেও আপনাকে ডিপোজিট করে ইউজ করতে হবে, তাই না? তারপরে ওয়ালেটে আসার পর ডিপোজিটে চলে আসবেন, তারপর ইউএসডিটি ক্লিক করবেন। আপনি সরাসরি বাইন্যান্স পে থেকেও আনতে পারেন, অথবা আপনি সরাসরি বাইন্যান্স থেকে নেটওয়ার্ক থেকেও উইথড্র করতে পারেন। ইটস আপ টু ইউ। এখানে ক্যাশব্যাকে কম লাগবে, মাত্র 1 পয়সা বা 1 টাকা মতো কাটবে, আর এটা দিয়ে করতে গেলে আপনার 5-10 টাকা ফি কাটবে। তেমন তো কীভাবে ডিপোজিট করতে হয় এই বিষয়ের উপর অলরেডি আমাদের চ্যানেলে ভিডিও রয়েছে, তো আমি ওদিকে যাচ্ছি না আপাতত। আপনারা খুব সুন্দরভাবে বাইন্যান্স থেকে এখানে ফান্ড নিয়ে আসতে পারবেন। যদি কারো বুঝতে সমস্যা হয়, নতুন থাকেন, ডোন্ট ওয়ারি, অলরেডি ভিডিও আছে এটার উপর কীভাবে ট্যাবত রিচার্জ করতে হয়। আমি ওটা লিঙ্ক ডেসক্রিপশন দিয়ে রাখবো, প্রয়োজন দেখে নেবেন এটা। আর যা ক্রিপ্টো সম্পর্কে জানেন তাদের কোনো সমস্যা হবে না। তো আমি নিউ কার্ডে ক্লিক করি, এখানে চলে আসবো আমরা অ্যাপ্লাই ফর ভার্চুয়াল কার্ডে। অ্যাগেন আবার বলি, যারা জানুয়ারির পরে ভিডিও দেখবেন তখন কিন্তু প্রাইস থাকবে $20, বাট আপনি $8 বাই করতে পারবেন। সো আপনি $8 ডিপোজিট করলেই পাবেন, তার চেয়ে বেশি প্রয়োজন নেই। ওকে, এটা যেভাবে ইচ্ছা আপনি করতে পারেন, বা $10 ডিপোজিট করতে পারেন, ইটস আপ টু ইউ। বাট আপাতত ফ্রিতে পাচ্ছেন। তো অ্যাপ্লাই ফর ভার্চুয়াল কার্ডে ক্লিক করবো আমরা। এখানে দেখতে পাচ্ছেন প্রাইস 0, বা জানুয়ারির পরে কিন্তু প্রাইস থাকবে $20। তখন আপনাকে কুপন কোড RIROPN রবিন এটা দিতে হবে। এটা যখন দিবেন আপনি, তখন এটা প্রাইস কমে $8 হয়ে যাবে, এবং $8 আপনি কার্ডটি পারচেস করতে পারবেন। বাট যেহেতু এই মুহূর্তে 0 প্রাইস, সুতরাং কুপন কোডটা এখানে কাজ করবে না, কাজ করারও কিছু নেই এখানে। তো উপরে বিলিং অ্যাড্রেস রয়েছে, এখানে প্যান এখন দেখতে পাচ্ছেন। প্যান এখন গিয়ে চাইলে আপনি কিছু ইনফরমেশন চেঞ্জ করতে পারেন, বাট আপনি কেওয়াইসি করার সময় যা যা দিয়েছেন তাই এখানে রয়েছে, তো চেঞ্জ করার প্রয়োজন নেই। আপনার একটা মোবাইল নাম্বার এখানে থাকবে উপরে, সেটাও রয়েছে, যে নাম্বারটা আপনি অ্যাকাউন্টে অ্যাড করেছেন। অ্যাকাউন্ট করার পরে যদি আমি নাম্বার কেউ অ্যাড করতে দেখায় নেই, এটা আপনারা করতে পারবেন আই হোপ। তো সব কিছু ঠিকঠাক থাকলে আপনি জাস্ট পেতে ক্লিক করবেন। সিকিউরিটি কোড দিতে বলছে, তো আপনি অ্যাকাউন্ট করার সময় যে সিকিউরিটি কোডটা ইউজ করেছেন ওইটা এখানে টাইপ করে দেবেন। দেন আমরা কনফার্মে ক্লিক করব। এখন বলছে 2FA কোড দেওয়ার জন্য। 2FA কোডটা হচ্ছে গুগল অথেন্টিকেটর, এটা কি অ্যাড করতে হবে সেটাও দেখিয়ে দিয়েছে। তো কোডটা অবশ্যই আপনি অথেন্টিক নিয়ে আসবেন। গুগল অথেন্টিক আসার পর আপনি কোডটা পেয়ে যাবেন, কোডটা এখান থেকে দেখে নেবেন। আমি কোডটা টাইপ করলাম, টাইপ করার পর কনফার্মে ক্লিক করে দিলাম। দেখতে পাচ্ছেন কার্ড সাকসেসফুলি অ্যাক্টিভেটেড। ওকে, কার্ডটা আমাদের অ্যাক্টিভ হয়ে গেছে। আমরা ব্যাক টু কার্ডে ক্লিক করব। আমি হোম পেজে চলে আসছি, এখানে দেখতে পাচ্ছেন 0 দেখাচ্ছে ফান্ড, এবং আমার একটা কার্ড কিন্তু অ্যাক্টিভ হয়ে গেছে। পূর্বে কিন্তু 2টা কার্ড রয়েছে। তো আপনার এরকম দেখাবে, বাট আপনি এই কার্ডে কোনো ইনফরমেশন আপনি দেখতে পারবেন না যতক্ষণ না পর্যন্ত আপনি টপ আপ না করছেন। সো নতুন কার্ড নেওয়ার পর অবশ্যই আপনি টপ আপ করবেন $10 মতো। এখানে মিনিমাম $10 টপ আপ করতে হয়, তার নিচে আপনি টপ আপ করতে পারবেন না। বাট যেহেতু আমার কার্ডটি নেওয়ার প্রয়োজন নেই, তাই আমি টপ আপ করছি না, কারণ অলরেডি আমার 2টা কার্ড রয়েছে এখানে। আপনার $10 টপ আপ করে নেবেন, দ্যাটস ইট। আপনার কার্ডটি অ্যাক্টিভ হয়ে যাবে, কার্ডের যাবতীয় ইনফরমেশন আপনি চেক করতে পারবেন। জাস্ট আপনাকে ম্যানেজে ক্লিক করতে হবে, তারপর
এখানে সিকিউরিটি কোডটা দিতে হবে। অ্যাগেন 2FA কোড দিতে হবে। তার জন্য আসতে হবে গুগল অথেন্টিকেটরের মধ্যে। তো কোডটা দেওয়ার পরপরই আপনাকে এইরকম পেজে নিয়ে আসবে। এখানে আপনারা আপনার কার্ডের নাম্বার, সিভিভি যাবতীয় ইনফরমেশন দেখতে পারবেন। ব্যাগে চলে আসবেন। তারপর চাইলে আপনি ফ্রিজ করতে পারেন, কার্ডের নাম চেঞ্জ করতে পারেন, অথবা যে কার্ডটা ডিলিট করে দিতে চান তাহলে ক্লোজ কার্ডে ক্লিক করে কনফার্ম করতে হবে। সেক্ষেত্রে $2 ফি যাবে কার্ডটা বন্ধ করতে হলে। যাদের এই মুহূর্তে ফ্রিতে কার্ড নেওয়ার প্রয়োজন অ্যাজ সুন অ্যাজ পসিবল নিয়ে নিতে পারেন। আর যেহেতু টাইমটা খুবই কম, মাত্র 5 থেকে 6 দিন সময় আছে, তারপর কিন্তু আর ফ্রিতে কার্ডটি পাবেন না। তো এই ছিল টোটাল বিষয়। ওভারঅল সব কিছু মিলে যদি ভিডিও ভালো লাগে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং ভিডিওটিতে লাইক এবং কমেন্ট করতে ভুলবেন না। পরবর্তী টপিক আবার কথা হবে। আসসালামু আলাইকুম।